হ্যালো গাইস, স্বাগতম জানাইতেছি তোমাকে আমার আর একটা নতুন ব্লগের মধ্যে। তো আজকে আমরা কি করবো, আমার এই ইলেকট্রিক স্কুটিটা আমরা পাহাড়ে চালাবার নিয়ে চেষ্টা করবো। কতদিন ধরে আমার মনে একটা খেয়াল আইতেছিল যে এই ইলেকট্রিক স্কুটি কি পাহাড়ে চালানো যায়, বা তোমাকেও যদি কোনো ডাউট থাকে যে এই ইলেকট্রিক স্কুটি কোনো পাহাড়ে চালানো যায় না নাই। তো ওই যে সামনে পাহাড় দেখতেছো, ওই পাহাড়ে আজকে আমি ইলেকট্রিক স্কুটি চালাচ্ছ। তো আজকে কি করবো, ওই পাহাড়ে আমার স্কুটিটা নিয়ে যাবো। আমি আজকে চেষ্টা করবো স্পোর্ট মোড, ইকো মোড অ্যান্ড রাইড মোড, এই তিন মোডে আমার হিরো V1 ভিডা V1 প্রোরা চালাবার নিয়ে চেষ্টা করবো। তো আশা করবো যদি তোমাকে মনে কোনো ডাউট থাকে তো এই ভিডিওটা দেখলে অল্প ক্লিয়ার হয়ে যায় আরে। আর যদি ইলেকট্রিক স্কুটি নিমগুলা ভাবতাছো তাহলে এই ভিডিওটা দেখার পরে আর একটু তোমাকেও অল্প ধরো সাহস হয়ে যাবো গা। তো ফাইনালি কি করলাম, আমি পাহাড়ের এক সাইডে জাস্ট ওড়ার নাকি চেষ্টা করতেছি আর উঠতেছি। তো এই জায়গাটা অল্প 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রির মতো আপ থাকা আপনাকে আমার বিশ্বাস। এই যে তোমরা দেখতে পারতেছ নর্মালি স্কুটিগুলো তো হাই স্পিডে গেতেছে বা নর্মালি। আমিও বর্তমান কী করছি, এই জায়গাটার মধ্যে ইকো মোডে আমার স্কুটিটা আমি চালাইতেছি। তো অল্প আগের থেকে আর অল্প আপ, যেহেতু এই যে দেখতেছে অল্প আপ, তো এই জায়গার থেকে আমি অল্প আগে যাবো। আর আগে গেতে গেতে অল্প সামনে যাইয়া নিয়ে আমি এটারে রাইড মোডে চালামো। ইকো মোডে আসলে নর্মালি স্মুথলি চলে পাহাড়ে, আমি যেভাবে চালাইছি কয়েকদিন চালার বাদে আমি এই ভিডিওটা বানাইতেছি। তো স্মুথলি চলে, কিন্তু অল্প তোমার অ্যাক্সিলেটারটা বেশি করে দেওয়ার লাগে। তো এই জায়গার থেকে ভাবলাম আমি আর অল্প ভালো পারফরমেন্স নিবেন নিগে আমি এখন কি করছি, রাইড মোডে স্টার্টিং করলাম। তো রাইড মোডে দেখি ইকো মোডের একটু বেটার চলে ভালো করে। তো এটা অল্প বেশি অ্যাঙ্গেলের আপ, যেহেতু পাহাড়ের একদম উপর বরাবর আইছি আমরা। তো যদি তোমরা ইলেকট্রিক স্কুটি নিয়ে মনে একটা চিন্তা ধারণা থাকে যে না ইলেকট্রিক স্কুটিতে তো মোটর থাকে বা ব্যাটারি থাকে, এটার মনে হয় শক্তি নাই, না আসলে কথাটা ওটা না। ইলেকট্রিক স্কুটিতেও ভালো পাওয়ার থাকে। আর পাহাড়গুনে যত ধরনের আপি আমি বর্তমানে উঠছি এটাতে, পাহাড়গুনে ভালোই স্মুথলি চলে। তোমরা দেখে নে ভালো বোঝা যাইতেছি না তোমাকেও, কিন্তু তোমরা যদি প্র্যাকটিক্যালি এই স্কুটিটা চালাও, এই স্কুটি বলে কথা না, যে কোনো ধরনের ইলেকট্রিক স্কুটি যদি আমরা চালাও প্র্যাকটিক্যালি, তো তোমরা নিজে নিজেই অনুভব করা হারবা না ইলেকট্রিক স্কুটিতে কীরকম পাওয়ার থাকে। তো আমার উদ্দেশ্য আসাল তোমাকেও অল্প দেখাবেন নিগে যে ইলেকট্রিক স্কুটি কি পাহাড়ে বালালে চড়া হারে কি নাই, বা পাহাড় এরিয়ায় যারা যতগুলো মানুষ বসবাস করে তারা যদি কিনবার চায় এই স্কুটিটা কীরকম। তো যে কোনো ধরনের ইলেকট্রিক স্কুটি তোমরা কিনা হারো, আমি যেহেতু আমি হিরোর ভিডা নিছি, তো আমি এটাই দিয়েই অল্প টেস্ট করলাম। বা এর আগেও আমি আরও কিছু অন্য ধরনের যেগুলো আমার মনে অল্প খেয়াল আইব ওগুলো টেস্ট করবো। কিন্তু একটা বস্তু তোমরা জানো নাকি নাই, যখন তোমরা আপ উঠবা তোমাকে ব্যাটারির অল্প পাওয়ারটা বেশি লাগবে। আর যখন তুমি আপের থেকে যে বর্তমানে আমি ডাউনে চলতেছি, ডাউনে চলার পরে কি করে এই স্কুটিটা অটোমেটিক রিসার্চ মোডে জায়গা। তার মানে কি হয়, যেই পাওয়ার দিয়ে তোমার ব্যাটারি থেকে মোটর ঘুরে, ওই মোটর ঘোরার থেকে আবার ব্যাটারিতে পাওয়ারটা রিভার্স আহে। তো তোমরা যদি নর্মালি যে কোনো থাকে তোমার এই পাওয়ার সেভিং মোডটা, যেটা তোমার রিভার্স হয়ে জায়গা, চার্জটা তোমার আবার অল্প। যত দূর আমি স্কুটিটা চালাইছি পাহাড়ে, তো অত দূর রেকর্ডিং করাটা সম্ভব না। তো ভাবলাম এইটুকু অবস্থায় তোমার কাছে অল্প শেয়ার করি যে এই ইলেকট্রিক স্কুটি নিয়ে পাহাড়ে চলা যায় কি না নাই। ফাইনালি আমি সিটিতে পৌঁছে গেছি, এখন আমি এই জায়গা থেকে আমার রুমে যাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রইল। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও আগে ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্যে।